বাংলাদেশের কোথাও যদি কাঠ পুড়িয়ে কোনো ইট ভাটা পাওয়া যায়, সেখানে সংশ্লিষ্ট ডিসি, ইউনো এবং পরিবেশের যিনি দায়িত্ব থাকবেন তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। আমাদের পানি দূষণ বা আমাদের শব্দ দূষণ বা আমাদের বায়ু দূষণ, এই প্রত্যেকটা সেক্টর কিন্তু নিয়ে আমরা কাজ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত আমাদের কাছ থেকে আপডেট নিচ্ছেন। এখন ব্রিদিং স্পেস লাগবে, আপনার সময় লাগবে একটু ঠিক করার জন্য। তবে আমি মনে করি যে আমরা অনেকটা কাজ করেছি। আপনি যে অনেকগুলো নেগেটিভ কথা বললেন প্রথমে বন নিয়ে, বনের লোকজন কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরে 17ই ফেব্রুয়ারি থেকে শুরু করে এই 31শে জুলাই পর্যন্ত আমরা 1807 একর জায়গা উদ্ধার করেছি এবং সেখানে বৃক্ষরোপণ করেছি। আমি কক্সবাজারে চকরে গেছি, ওখানে জায়গা উদ্ধার করছে, সেখানে বৃক্ষায়ন করছে। কিছু মানুষ আছে তারা দুর্বৃত্তায়ন করবে, সেটার দায়িত্ব আমাদেরকে নিতে হবে বা আমাদেরকে সেইভাবে হ্যান্ডেল করতে হবে। কিন্তু আমরা চেষ্টা করছি বনের যে জায়গাগুলো যেগুলো উদ্ধার করা সম্ভব আমরা সেগুলো উদ্ধার করার চেষ্টা করছি। আমরা 2000 একর উদ্ধার করবে এরকম একটা টার্গেট নিয়ে 6 মাসের টার্গেট নিয়েছিলাম। ইতিমধ্যে আমরা 1807 একর জায়গা উদ্ধার করেছি। আমি মনে করি বর্তমান যুগে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা মনে করেন এই যে আমাদের সুন্দরবন আগুন লাগতো প্রত্যেক বছর, গত 22 বছরে 27 বার আগুন লাগছে। এই বছর প্রথমবারের মতো আগুন লাগেনি, কারণ আমরা বলেছি এখানে আগুন লাগে, যদি কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয় আমরা ব্যবস্থা নিব। এবছর কিন্তু ড্রোন দিয়ে মনিটরিং, অবৈধ অনুপ্রবেশ এগুলো আমরা অ্যাড্রেস করছি। এবছর কিন্তু প্রথমবারের মতো সুন্দরবনে কোনো আগুন লাগেনি। তো আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য। আমার কথা হচ্ছে যে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু পারছি আমরা চেষ্টা করছি দায়িত্ব পালন করার জন্য। আমরা যে কমিটমেন্টটা করেছি জাতির কাছে যে আমরা 5 বছর পরে যখন চলে যাব তখন 25 কোটি গাছ রেখে যেতে চাই। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই কাজগুলো করছি। আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি আমি মোটামুটি সন্তুষ্ট যে না, আসলে অনেক ভালোভাবে এখানে কাজ হচ্ছে। আজকেও আমি সকালবেলায় আমি বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে বসছিলাম, মানে চট্টগ্রাম আসার পরে। তো উনিও এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন এবং ওনারা এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছেন। আর আমি এটা ব্যাপারে আসলে অত বেশি ডিটেলস জানি না, যার জন্য আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমাদের মন্ত্রণালয়ের কাজ হচ্ছে আসলে মূলত এখন পরিবেশ রিলেটেড যে ব্যাপারগুলো আছে, যদিও এটা পরিবেশ রিলেটেড বাট এখানে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত আছে। আমাদের মৎস্য সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এগুলোর সাথে যুক্ত আছে। তো আমরা আশা করি যে সবাই আমরা একটা সমন্বিত ভাবে উদ্যোগ নিব, যার মধ্য দিয়ে আমরা আমাদের প্রাণ প্রকৃতি বা আমাদের যে প্রাকৃতিক যে সুরক্ষা সেটা আমরা নিশ্চিত করতে পারবো। আমি ইউনূস সাহেবের সাথে কথা বলেছি, ব্রিক ফিল গুলা কোনো কাঠ যদি ব্রিক ফিলে ব্যবহার করা হয় তাহলে ওই ব্রিক ফিল আমরা বন্ধ করে দেওয়ার জন্য আইনগতভাবে যতটুকু পদক্ষেপ দরকার ততটুকু পদক্ষেপ আমরা গ্রহণ করব। ব্রিকফিল যে কোম্পানিগুলো আছে তাদের যে সমিতি, সেই সমিতির সাথে আমরা বসছিলাম। আমরা পরিষ্কার নির্দেশনা দিয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 18ই জুলাই আমাদের একটা মিটিং হয়েছিল। সেখানে সেই সিদ্ধান্তের আলোকে আমি 8 জন বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি এবং পরিষ্কার করে বলেছি বাংলাদেশের কোথাও যদি কাঠ পুড়িয়ে কোনো ইট ভাটা পাওয়া যায়, সেখানে সংশ্লিষ্ট ডিসি, ইউনো এবং পরিবেশের যিনি দায়িত্ব থাকবেন তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। কোনো ইট ভাটা বাংলাদেশে পাওয়া যায় তাহলে আমরা কঠোর অবস্থানে থাকবো এবং এটা নিয়ে কোনো ছাড় দিব না। আর সেকেন্ড থিং, পরিবেশের ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত আন্তরিক প্রাণ প্রকৃতি রক্ষার জন্য।